গত মঙ্গলবার রক্তাক্ত হয়েছে ভারতের ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গিরা আক্রমণ চালিয়েছে পর্যটকদের উপর। ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। মূলত হিন্দুদের বেছে বেছে খুন করা হয়েছে। জঙ্গিদের এই তাণ্ডবের রীতিমতো নিন্দার ঝড় উঠে গেছে সমস্ত রাজ্য তথা সমস্ত দেশ, এমনকি ভারতের বাইরের প্রতিটি দেশও পাকিস্তানের নিন্দা করছে। কারণ পাকিস্তানি সন্ত্রাসবাদীদের জন্ম শুধু দিচ্ছে না, তাদের লালন পালন করছে। পাকিস্তানের বিরুদ্ধে বদলা দাবি উঠে গেছে ভারতের বিভিন্ন মহল থেকে। ১৪০ কোটি ভারতবাসী আজ বদলার দাবি তুলেছে। তার মধ্যেই কিন্তু জোরদার অ্যাকশনে নেমেছে সেনাবাহিনী। কাশ্মীর জুড়ে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী। জঙ্গিদের বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যারা জঙ্গি কাশ্মীরে লুকিয়েছিলেন তাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মূলত কাশ্মীর জুড়ে যে পর্যটন কেন্দ্র, ভারতের ভূস্বর্গ, আর এই ভূস্বর্গকে টানে শুধুমাত্র ভারতীয়দের নয়, ভারতের বাইরের বহু মানুষকে। তাই কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের একটা রুটি সেই রুটি রুজিতেও টান পড়ছে এই সন্ত্রাসবাদী হামলার জন্য। কাশ্মীরের সাধারণ মানুষও প্রতিবাদে সামিল। তার মধ্যেই কিন্তু জঙ্গিদের খুঁজে বের করতে তেড়ে ফুঁড়ে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনীর অ্যাকশনে জঙ্গিদের বাড়ি ধূলিসাৎ। আর জঙ্গিদের বাড়ি ধূলিসাৎ হতেই অবশেষে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মুখ খুলি সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে বিস্ফোরক, জঙ্গিদের বাড়ি ভাঙা নিয়ে বিস্ফোরক। বেফাঁস কুণাল ঘোষ যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে। পেহেলগাঁও হামলার পর থেকে কাশ্মীর জুড়ে চলছে সেনা অভিযান। উপত্যকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। গত ৫ দিনে অন্তত ৯ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই সেনা অভিযান নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। লিখলেন, সবকটা বাড়ি তো আমাদের দেশে, এতদিন এগুলো কিভাবে ছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি বলে লাফাবো? এমনই প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। বিস্ফোরক প্রশ্ন তুলে দিলেন। সবকটা বাড়ি তো আমাদের দেশে, অর্থাৎ যে জঙ্গিদের বাড়ি ভাঙা হয়েছে সেগুলো তো আমাদের দেশেই। এগুলো এতদিন কিভাবে ছিল? এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এবং নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো? এই প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। বিতর্কিত প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। পুলওয়ামার পর জম্মু কাশ্মীরের মাটিতে সবথেকে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেলে। পেহেলগামে এক রিসোর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। মৃত্যু হয়েছে মোট ২৬ জনের। হামলার দায় স্বীকার করেছে লস্করের TRF বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই হামলার পরই পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে ভারত সরকার। সিন্ধু জলচুক্তি স্থগিত সহ একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। এদিকে শনিবার থেকে কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান, কুলগাওয়ারের বিভিন্ন এলাকায় একযোগে চলছে সেনা অভিযান। ৫ দিনে অন্তত ৯ জঙ্গির বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন তুলে সরব হলেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সেনাবাহিনীর এই পদক্ষেপ, ভারত সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কুণাল ঘোষ। কাশ্মীরে জঙ্গিদের বাড়িগুলি কেন ভাঙা হচ্ছে? এগুলি তো আমাদের দেশে। এই বাড়িগুলি ভেঙে আমরা কড়া ব্যবস্থা নিচ্ছি বলে লাফাবো? এমনই প্রশ্ন তুলে দিলেন তিনি। এক্স হ্যান্ডেলে আজ কুণাল লিখলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক, কিন্তু আজ টিভিতে গুটি কয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে। আজব কাণ্ড। সবকটা বাড়ি তো আমাদের দেশে, সেগুলো এতদিন ছিল কি করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো? অর্থাৎ সন্ত্রাস দমনে কেন্দ্রের ভূমিকা কতটা ইতিবাচক সেই প্রশ্নই তুলে দিলেন তিনি। অর্থাৎ সেনাবাহিনী যে কেন্দ্রের নির্দেশে কাজ করছে,
এটা কিন্তু সবাই জানে। সেনাবাহিনী কেন্দ্রের নির্দেশে জঙ্গিদের বাড়িগুলি 9টি বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এই পদক্ষেপটা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিস্ফোরক প্রশ্ন তুললেন, এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি? এতদিন কিভাবে ছিল এই বাড়িগুলি? কাশ্মীরে যেগুলি ভাঙা হচ্ছে সেগুলো তো সব আমাদের দেশে। পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কিন্তু যে প্রশ্নটা উঠে যাচ্ছে, কুণাল ঘোষ যে দাবিটা করলেন, যে প্রশ্নটা তুলে দিলেন, যে আমাদের দেশেই তো সেই বাড়িগুলি ভাঙা হচ্ছে, তবে যেগুলি ভাঙা হচ্ছে সেগুলি নাকি জঙ্গিদের বাড়ি, এমনই দাবি করেছে সেনাবাহিনী, কেন্দ্রীয় সরকার। তবে কুণাল ঘোষ যে দাবিটা করছে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ, পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ, পাকিস্তানে গিয়ে জঙ্গিদের বাড়ি ভাঙতে কি সেনাবাহিনী পারবে? পাকিস্তানি কি প্রবেশ করতে পারবে? পাঞ্জাবের সীমান্তে এক জওয়ান, তিনি অসুস্থ বোধ করায় তিনি গাছের তলায় শুয়েছিলেন এই কাশ্মীরের ঘটনার মাঝেই, কিন্তু তিনি বুঝতে পারেননি তিনি বর্ডার ক্রস করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে গেছেন, এবং যে গাছটার নিচে শুয়েছিলেন সেই গাছটা পাকিস্তানের। সেই জওয়ানকে আটক করেছে পাকিস্তান সরকার, পাকিস্তান ফোর্স। এবং তারা আটক শুধু করেনি, তারা কিছুতেই ভারতে ফেরত পাঠাবে না এমনই দাবি করছে। ভারতের সাথে একাধিকবার বৈঠক ব্যর্থ হয়ে গেছে, কারণ এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব একেবারে চরমে। পিওকে দখলের একটা দাবি উঠে গেছে। ঠিক সেই মুহূর্তে ভারতের সেনাবাহিনী তাকে আটক করে রেখেছে পাকিস্তান। তাই কুণাল ঘোষের দাবি মতো কিভাবে ভারতের সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে পাকিস্তানের জঙ্গিদের বাড়িগুলি ভাঙবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। রাজনৈতিক মহলে এই প্রশ্নটা তুলে দিচ্ছে কুণাল ঘোষের দাবির পর থেকে। বন্ধুরা, আপনারা কি বলবেন? কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তৃণমূলের সাধারণ সম্পাদক, যে প্রশ্নটা তুললেন সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে, কেন্দ্রের পদক্ষেপ নিয়ে, যে কেন্দ্র যে বাড়িগুলি ভাঙছে সেগুলো তো ভারতের মাটিতেই, এতদিন কেন পদক্ষেপ নেয়নি? এতদিন বাড়িগুলি কিভাবে ছিল? এটা কিন্তু 100% সঠিক। গোয়েন্দারা কেন বুঝতে পারলো না যে ওখানে জঙ্গিদের বাড়ি আছে? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এত শক্তিশালী গোয়েন্দা দল ভারতের, কিন্তু কুণাল ঘোষ এই প্রশ্নটা সঠিক করলো, যে দাবিটা করলেন এই দাবিটা কতটা যুক্তিযুক্ত? পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কেন পাকিস্তানে, যেটা বলতে চাইলেন যে পাকিস্তানে গিয়ে জঙ্গিদের বাড়িগুলি ভেঙে দেওয়া দরকার, জঙ্গিদের মারা দরকার, কিন্তু পাকিস্তানে কি আদৌ প্রবেশ করতে পারবে ভারতের সেনাবাহিনী? সীমান্ত কি পেরোতে পারবে? তার আগেই তো ভারতের সেনাবাহিনীকে শেষ করে দেবে। বন্ধুরা, কি বলবেন? কুণাল ঘোষের এই যে দাবি, এটা কতটা যুক্তিযুক্ত? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে? কুণাল ঘোষের এই মন্তব্য নিয়ে নতুন করে কোনো ঝড় ওঠে কিনা? কেন্দ্র কি বার্তা দেয়? সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।